গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু রৌদ্র করোজ্জ্বল আবহাওয়া থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে কোথাও কোথাও কিন্তু সকাল এবং গভীর রাতের দিকে কিন্তু ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে দৃশ্যমানতা বেশ খানিকটা কম থাকবে। অন্যদিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু যে শীতের প্রকোপ সেটা কিন্তু বেশ খানিকটা কম থাকবে, বিশেষ করে সান্দাকফু ফালুট অঞ্চলগুলোতে। সেখানে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে। সামগ্রিকভাবে কিন্তু শীতের প্রকোপ কম থাকবে গোটা উত্তরবঙ্গ জুড়ে। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 15ই জানুয়ারি, পহেলা মাঘ, বৃহস্পতিবার, দ্বাদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখে শান্তিতে আনন্দে দিন অতিবাহিত হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন আজ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুনাম এবং যশ প্রাপ্তি হবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ বৃদ্ধি হবে আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অপবাদ কলঙ্ক প্রাপ্তির যোগ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত প্রাপ্তি হতে পারে আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভয় ভীতির সৃষ্টি হতে পারে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ লাভ হবে, উন্নতি হবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি লাভ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে অশান্তি হতে পারে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি যোগ রয়েছে আজকের দিনে। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। আজ মকর সংক্রান্তি, পৌষের শেষ দিনে শীত কেটে উঠেছে ঝলমলের রোদ্দুর। আর এই নরম রোদ্দুর গায়ে মেখে ঘুড়ির মেলায় রঙের খেলায় মেতে উঠল রায়গঞ্জবাসী। সৌজন্যের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলের পাশাপাশি ঘুড়ি ওড়ানো গ্রাম বাংলার এক প্রাচীন রীতি। বর্তমানে মোবাইল ইন্টারনেটের যুগে এই আনন্দ থেকে খানিকটা মুখ ফিরিয়েছে শহুরে বাঙালি। সেই স্বাদকে আরো একবার জাগিয়ে তুলতে উদ্যোগী রায়গঞ্জের বিধায়ক। রায়গঞ্জের উদয়ন স্পোর্টিং ক্লাবের মাঠে বুধবার অনুষ্ঠিত হলো কাইট ফেস্টিভ্যাল। 8 থেকে 80 রঙিন ঘুড়ির উৎসবে মেতে উঠল সারাদিন। ছিল আকর্ষণীয় পুরস্কার, বসেছিল বসে আঁকো প্রতিযোগিতা থেকে খাওয়া দাওয়ার আসর। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল যথেষ্ট। তাদের কথায় শহরের বুকে এ ধরনের উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয়। 3 দিন ব্যাপী রায়গঞ্জ কালচারাল ফোরামের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল চিত্রশিল্প প্রদর্শনী। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন করেন রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি শুভেন্দু মুখার্জি। এই অনুষ্ঠানে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে জেলার ঐতিহ্য সম্পর্কে প্রদর্শনী করা হয়। পাশাপাশি বেশ কিছু চিত্রশিল্পীদের দ্বারা চিত্র প্রদর্শন করা হয়। এই সম্পর্কে বিশিষ্ট চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় বলেন, মূলত রায়গঞ্জ ও তার চারপাশে বিভিন্ন প্রাচীন স্থাপত্য ও বিষয়ের ওপর এই চিত্রশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আগামী 17 জানুয়ারি থেকে সাপ্তাহিক রাধিকাপুর বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে একগুচ্ছ ট্রেন চালু হচ্ছে। রেল পরিষেবাকে উন্নত মানের করার লক্ষ্যে আগামী 17 তারিখে উত্তরবঙ্গের মালদায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বুধবার দুপুরে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এছাড়াও ওদিন প্রধানমন্ত্রী আরো বেশ কিছু ট্রেন উদ্বোধন করতে চলেছেন, যার মধ্যে অন্যতম রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন, যা এক কথায় উত্তরবঙ্গের মানুষের আশীর্বাদ স্বরূপ। রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ আশেপাশের এলাকার মানুষদের এই ট্রেনের মাধ্যমে অনেকটাই উপকার হবে বলে আশাবাদী সাংসদ কার্তিক চন্দ্র পাল।
অগ্নিদগ্ধ রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জের ইন্দিরা কলোনিতে অবস্থিত একটি বেসরকারি নার্সিং হোমে মারা যান বছর 19-এর সার্জিনা খাতুন। বাড়ি ইটাহার থানার অন্তর্গত সুরুন অঞ্চলে। পরিবার সূত্রে জানা যায় 9 জানুয়ারি আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন ওই মহিলা। তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হলে সিসিইউ ইউনিটে শুরু হয় চিকিৎসা, কিন্তু 13 জানুয়ারি রায়গঞ্জ মেডিকেল থেকে বাইরে রেফার করা হয় রোগীকে। সেই সময় একটি স্থানীয় বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই সময় নার্সিং হোম কর্তৃপক্ষ তাদের সব রকম সুযোগ সুবিধা আছে বলে আশ্বস্ত করে পরিবারকে, কিন্তু ওই রোগীকে জেনারেল বেডেই রেখে চিকিৎসা করার অভিযোগ করেন পরিবারের লোকজন। অবশেষে 14 জানুয়ারি সকাল 6টায় মৃত্যু হয় ওই মহিলার। বুধবার পরিবারের লোকজন নার্সিং হোম কর্তৃপক্ষ তথা চিকিৎসকের সাথে কথা বলতে গেলে বচসা বাঁধে দুই পক্ষের সৃষ্টি হয় উত্তেজনা। পরিবারের লোকজনের পক্ষ থেকে দালাল চক্রের অভিযোগ তোলা হয় নার্সিং হোমের বিরুদ্ধে। এসআইআর এর শুনানির নামে সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে হেমতাবাদ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বুধবার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন, জেলা পরিষদের সদস্য মকলেশা খাতুন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যান্যরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। একই দিনে 1,70,00,000 টাকা বরাদ্দে দুটি পৃথক কংক্রিট ব্লক রাস্তার কাজের শিলান্যাস হলো জয়হাট অঞ্চলে। বুধবার ইটাহার ব্লকের জয়হাট বাজারে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে পৃথক এলাকার দুটি কংক্রিট ব্লক রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক মোশাররফ হোসেন। সঙ্গে ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান, প্রধান রফিজউদ্দিন শেখ সহ অন্যান্যরা। জানা গিয়েছে জয়হাট অঞ্চলের কাশীকুড়ি ও ছয়ঘাটি এলাকায় দুটি পৃথক প্রায় 3.5 কিলোমিটার কংক্রিট ব্লক রাস্তা নির্মাণ হবে। রাস্তার কাজের জন্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর প্রায় 1,70,00,000 টাকা বরাদ্দ করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি ও ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম সবুজ চন্দ্র পাল ও মোহাম্মদ হানান। জানা গিয়েছে সবুজ বাংলাদেশের বাসিন্দা, অপরদিকে মোহাম্মদ হানান হেমতাবাদের চৈনগরের বাসিন্দা। বিএসএফ গত রাতে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বুধবার দুজনকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অ্যাথলেটিক্স মিট 2026 সম্পন্ন হলো বুধবার ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজে। মঙ্গলবার কলেজ মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অন্তিম দিনের অনুষ্ঠানে উপস্থিত হন ইটাহারের বিধায়ক তথা কলেজের পরিচালন কমিটির সভাপতি মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুকুন্দ মিশ্র সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা। দুদিনের প্রতিযোগিতায় কলেজের পড়ুয়ারা দৌড়, হাইট ও লং জাম্প, ক্রিকেট, ভলিবল সহ নানান প্রতিযোগিতায় অংশ নেয়। শেষ দিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে বিধায়ক সহ কলেজের অধ্যাপকেরা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। রায়গঞ্জ সেকেন্ড ডিভিশন আন্তঃ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী হলো রায়গঞ্জ টাউন ক্লাব, রানার্স আপ হলো হাইওয়ে ইউথ ক্লাব। বুধবার রায়গঞ্জ স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে 189 রানের লক্ষ্যমাত্রা দেয় হাইওয়ে ইউথ ক্লাব। পরে দ্বিতীয় ইনিংসে 190 রান করে তোলে রায়গঞ্জ টাউন ক্লাব। এই প্রসঙ্গে ডিএস এর সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, এই দুটি ফাইনালে অংশগ্রহণকারী দল আগামী বছর ফার্স্ট ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে। বাকি দুই সেমিফাইনালিস্ট সেকেন্ড ডিভিশনে খেলবে। এদিন এই খেলা দেখতে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।